হঠাৎ করে ফোনে একটা মিস কল আসে আর তারপরেই ঘটে অন্যরকম ঘটনা। আর এরপরেই যে ভয়ানক ঘটনাটা ঘটে সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন। আজকে নিয়ে চলে এসেছি একটা অপহরণের ঘটনা। এই ঘটনাটা খুবই রহস্যজনক। তো চলুন আজকেই ঘটনাটা বর্ণনা করে যাক। তার আগে চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটায় একটা লাইক করে দিন। 21 বছরের একটা ছেলের ফোনে হঠাৎ করে মিস কল আসে। ছেলেটা ফোনটা ধরে নেয় আর তারপরেই অপোজিটে একটা মেয়ে কথা বলে। মেয়েটা বলে যে তার নাকি ভুল করে কল চলে গেছে, সে অন্য কাউকে কল করতে চেয়েছিল। তারপরে মেয়েটা ফোনটা রেখে দেয়। তারপরেই সেই 21 বছরের ছেলেটা বুঝতে পারে যে মেয়েটার গলা খুবই মিষ্টি ছিল, তো মেয়েটাকে আরেকবার কল করা যাক। ঠিক তখনই 21 বছরের সেই ছেলেটা আবার সেই আননোন নাম্বারে যেখান থেকে কল এসেছিল সেই মেয়েটাকে আবার কল করে। সেই মেয়েটা বলে যে আমি পেশায় একজন ডাক্তার, আমি ডাক্তারি পেশার সাথে যুক্ত। আর ছেলেটাও নিজের বর্ণনা দিতে থাকে। কিন্তু এই ঘটনাটা ছিল খুবই ভয়ানক। এই ঘটনার ভয়াবহতা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তারপরে তাদের কথাবার্তা আস্তে আস্তে বন্ধুত্বের রূপ নেয় এবং এই বন্ধুত্ব থেকেই শুরু হয় ভালোবাসা। হ্যাঁ, এই কয়েকটা মিনিটের মধ্যে যেন তাদের মধ্যে জন্মান্তরের পছন্দ ভালোবাসা তৈরি হয়ে গেছিল। মনে হচ্ছিল যে একে অপরকে ছাড়া বাঁচতেই পারবে না। আর এরপরেই ঘটতে চলেছিল এই ঘটনার আসল মাস্টার প্ল্যান, যেটা কেউ বুঝতেও পারছিল না। চলুন এবার এই মাস্টার প্ল্যানের বিষয়ে বর্ণনা করা যাক। তার আগে আপনাদের বলি এই ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল, কি ছিল সেই ভয়ানক ঘটনা। ডাক্তার নিখিলকে একজন অজ্ঞাত ব্যক্তি ফোন করে বলে, আপনার ছেলে গৌরব তো? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে গৌরবকে আমরা অপহরণ করেছি। এটা শুনে ডাক্তার নিখিল পুরো অবাক হয়ে যায়। তার ছেলেকে অপহরণ? প্রথমে সে মানতেই পারছিল না, ভাবছিল কেউ হয়তো হঠাৎ করে এমনি হয়তো বলছে। কিন্তু তারপরেই তারা বলে আমাদের 70 লক্ষ টাকা দিতে হবে, দিনে রাতে মুক্তিপণ চাইছে। বাপরে, সে তো খুব অবাক হয়ে যায়। অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় একদমই জানায় না, সে গোপন রাখে। সে বলে এই বিষয়টা কোনোভাবে পুলিশে জানাবেন না, হিতে বিপরীত হতে পারে। আর আপনি যত তাড়াতাড়ি টাকাটা আমাদের দেবেন আপনার ছেলেকে তত তাড়াতাড়ি আমরা আপনার হাতে হ্যান্ড ওভার করে দেব। কিন্তু যদি আপনি টাকা না দেন তাহলে আপনার ছেলেকে আমরা চিরতরে শেষ করে ফেলবো। এরকম একটা হুমকিমূলক ফোন শুনে ডাক্তার নিখিল অবাক হয়ে যায় যে কি হলো। আর এরপরেই তিনি সাথে সাথে পুলিশকে জানান। আর এরপরেই আসে পুলিশের কঠোর তদন্ত। এই ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশে 18ই জানুয়ারি বিকেল 4:30 নাগাদ। আর এরপরেই এসেছিল এই মুক্তিপণের ফোনটা। আর পুলিশকে যখনই ডাক্তার নিখিল এই সমস্ত ঘটনাটা জানান, উত্তরপ্রদেশের এসপি স্যারকেই বলেছিলেন তিনি যে ঠিক এই ঘটনাটা ঘটেছে, তখনই উত্তরপ্রদেশের এসপি তাড়াহুড়ো করে একটা টিম গঠন করে যে এই ঘটনাটা খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। যেহেতু অপহরণের মামলা, যত তাড়াতাড়ি তাকে রেস্কিউ করা যায় তত ভালো, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। আর এই কারণেই তিনি খুব দ্রুততার সাথে এই ঘটনাটা সলভ করার চেষ্টা করেন। আর এরপরেই তিনি আনেন তার কঠোর তদন্ত। আর এরপরেই তিনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করেন যে ফোনটা ঠিক কোন জায়গা থেকে এসছে, কোন লোকেশন থেকে এসছে। লোকেশনে দেখা যায় যে সেটা দিল্লি থেকে এসছে। দিল্লি থেকে এই উত্তরপ্রদেশের যে রাজ্যে ঘটেছিল সেখানে
আসার যে রাস্তা আছে, যে ট্রেন আছে, সেই পুরো রাস্তার সিসিটিভি ক্যামেরা তিনি চেক করেন। বিশেষ করে যে ট্রেন দিল্লি থেকে উত্তরপ্রদেশ আসছে, যমুনা এক্সপ্রেস, তিনি সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করেন। আর তারপরেই অনেক সিসিটিভি ফুটেজের মধ্যে একটা সন্দেহকর বিষয় পাওয়া যায়। আর এরপরেই শুরু হয় আসল তদন্ত। পুলিশের সিসিটিভি এত ফুটেজের মধ্যে একটা গাড়িকে খুব সন্দেহের চোখে দেখছিল। এই সুইফট গাড়িটাকে তাদের সন্দেহজনক মনে হয়েছিল। গাড়িটার দিকে নজর রাখার সিদ্ধান্ত নেয়। আর এরপরেই সামনে আসে ষড়যন্ত্রকারীকে ধরার জন্য পুলিশ একটা মাস্টার প্ল্যান তৈরি করে। এবার আসি পুলিশের মাস্টার প্ল্যানে। ডাক্তার নিখিল সাথে সাথে ফোন করে দেয় সে অপহরণকারীদের এবং বলে যে হ্যাঁ, আমি টাকা রেডি আছে এবং টাকা দেবো, তোমাদের লোককে পাঠাও। আর এরপরেই পুলিশ খুব ভালো করে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করতে থাকে। আর ঠিক দেখা যায় যে একটা সুইফট গাড়ি, যেই সন্দেহজনক গাড়িটা, যেটা পুলিশ সন্দেহ করেছিল, সেই গাড়িটা আসছে টাকা নিতে। পুলিশ বুঝতে পারে যে এটাই সেই সন্দেহজনক গাড়ি এবং গাড়ির মধ্যে থাকা 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এর মধ্যে মেন ছিল অভিষেক সিং, ইনি পেশায় একজন ডাক্তার ছিলেন, আর তার 2 জন সহকারী নিতেশ সিং আর মোহিত সিং। এরপরে পুলিশ এরা কোথায় থাকে তাদেরকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে। আর জানা যায় যে এরা দিল্লিতেই একটা অ্যাপার্টমেন্টে থাকে এবং সাথে সাথে পুলিশ সেখানে যে অ্যাপার্টমেন্টের একটা বন্ধ ঘর থেকে পাওয়া যায় ডাক্তার নিখিলের ছেলে গৌরবকে। সে অজ্ঞান অবস্থায় ছিল। তারপরে তার যখন জ্ঞান ফেরে, সে বলে এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল ভয়ানক সত্য। 21 বছর বয়সী গৌরব জানায় 15 জানুয়ারি 2021 সালে তার ফোনে একটা মিসড কল আসে এবং সে যখন তাকে ফোন করে, একজন মহিলা ধরে এবং সে মহিলা খুব মিষ্টি গলায় কথা বলে তার সাথে। সেই মহিলা জানায় সে একজন ডাক্তার এবং এটাও সে জানায় যে সেই মহিলা নাকি তাকে ভালোবেসে ফেলেছে। সেই মহিলা প্রেমের জালে ফাঁদে ফেলে এই গৌরবকে। গৌরবের সাথে ভালোবাসার নাটক করতে থাকে ওই মহিলা। গৌরব ভাবে যে হ্যাঁ, সত্যি সত্যি হয়তো সেই মহিলা তাকে ভালোবাসে এবং 15 তারিখে তাকে মিসড কল মেরেছিল এবং এর ঠিক 3 দিন পরেই 18 তারিখেই সে লেডি ডাক্তার বলে আমার সাথে দেখা করবে না। তখন গৌরব বলে হ্যাঁ অবশ্যই। আর এরপরেই গৌরব দেখা করতে আসে এই মহিলা ডাক্তারের সাথে। আর এরপরেই তারা দুজনকে জড়িয়ে ধরে। আর ঠিক এই সময় ছুটে আসে অভিষেক সিং, নিতেশ সিং এবং মোহিত সিং। অভিষেক সিং এক পেশায় একজন ডাক্তার ছিলেন, তিনি একটা ইঞ্জেকশন দিয়ে দেয় সাথে সাথে গৌরবের শরীরে এবং গৌরব অজ্ঞান হয়ে যায়। আর এরপরেই গৌরবকে অপহরণ করা হয়। এই ঘটনায় অভিষেক সিং, নিতেশ সিং, মোহিত সিং এর সাথে আরো 2 জন যুক্ত ছিল, এটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গেছে। এই মহিলা ডাক্তারের বিষয়ে পুলিশ খোঁজ করে এবং খোঁজ করার পর জানা যায় ইনি হরিয়ানাতে থাকেন। এই লেডি ডাক্তার গৌরবের থেকে 10 বছর বড় ছিল। সে নিজের প্রেমের জালে ফাঁদে ফেলেছিল এই গৌরবকে, আর সেও এই ঘটনার সাথে যুক্ত ছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে আর একটা ভয়ানক সত্য, এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা আসল সত্য। এই লেডি ডাক্তার জানায় যে অভিষেক সিং তাকে লোভ দেখিয়েছিল, বলেছিল যে তুমি যদি হঠাৎ করে 50 লাখ টাকা পাও তুমি কি করবে। তখন লেডি ডাক্তার বলে কেন, আমি আমার একটা ক্লিনিক খুলবো। আর তখনই অভিষেক সিং লেডি ডাক্তারকে রাজি করায় যে আমার কাছে একজন পয়সাওয়ালা বাবার ছেলে হচ্ছে গৌরবের ফোন নাম্বার আছে, তুমি গৌরবকে ফোন করে নিজের প্রেমের জালে ফাঁসাও, আর তারপরেই আমরা ওকে অপহরণ করে আনি। আর এরপরেই ওর বাবার থেকে যে মুক্তিপণ পাবো তাতে আমাদের জীবন বেশ ভালো চলবে। ডাক্তার হয়েও তাদের জীবনটা কত ভালো চলতো, কিন্তু তারা এই ভুল পথকে বেছে নেওয়ার কারণে তাদের জীবনটা শেষ হয়ে গেল। আর এরপরেই পুলিশ তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে। এখন তারা জেলে রয়েছে। কেমন লাগলো আজকে এই অপহরণের গল্পটা একটু কমেন্ট করে জানাবেন।
আর চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ।